আমরা যদি একটি ওয়ারিশ সনদপত্র করতে চাই, প্রথমে আমরা নাগরিক আবেদনে চলে যাব। মৃত ব্যক্তির নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট, ওয়ার্ড নাম্বার এবং যিনি আবেদন করতে আসছে ওনার একটি ফোন নাম্বার লিখে আমরা ঘরগুলো পূরণ করব। মৃত ব্যক্তির তথ্য দিয়ে ঘরগুলো পূরণ হয়ে গেলে আমরা সাবমিট করুন বাটনে ক্লিক করব। যেহেতু আমরা ওয়ারিশ সনদপত্র করতে চাই, সেক্ষেত্রে আমরা সনদ আবেদন ফরমে অ্যাপ্লাইতে ক্লিক করব। সনদ নির্বাচন ফরম থেকে আমরা ওয়ারিশ সনদটি সিলেক্ট করব এবং ডান পাশে সাবমিট অ্যান্ড প্রিন্ট বাটনে ক্লিক করব। ওয়ারিশ সনদ যেহেতু মৃত ব্যক্তি নিজে আবেদন করতে পারে না, তাই আমরা আবেদনকারীর নাম লিখে দিব এবং আবেদনকারী পিতার নাম লিখে দিব এবং ওয়ারিশগণদের নাম, মৃত ব্যক্তি যাদেরকে ওয়ারিশ রেখে গেছেন তাদের নামগুলো আমরা এখানে লিখে দিব। তার সম্পর্ক, যদি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার থাকে আমরা দুটোই এখানে বসাতে পারি। মন্তব্য যদি থাকে লিখব। তো আমরা আমাদের ওয়ারিশগণের নামগুলো এভাবে লিখে দেব। ওয়ারিশগণের নাম লেখা হয়ে গেলে আমরা আবেদন জমা দিন বাটনে ক্লিক করব। অতিরিক্ত তথ্যাদি থেকে আমরা আবেদন অনুমোদন না করে আমরা প্রিন্ট করুন বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা কন্ট্রোল পি চেপে আবেদনটি প্রিন্ট করে নিব। এরপরে যিনি আবেদন করতে আসছেন ওনাকে আমরা অবশ্যই বলে দেব গ্রাম পুলিশ এবং ইউপি সদস্য, আবেদনকারী যিনি আবেদন করতে আসছেন ওনার স্বাক্ষর এবং গণ্যমান্য ব্যক্তিগণদের স্বাক্ষর নিয়ে আসার জন্য। ব্যক্তিকে আমরা আবেদনপত্রটি দিয়ে দেওয়ার পরে উনি যখন আবেদনটি নিয়ে আসবেন স্বাক্ষর করে, এরপরে আমরা আবেদন নাম্বারটি এখানে লিখে দিব। এরপরে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের পূর্বের স্থানে নিয়ে যাবে। এখন যদি আমাদের পূর্বের কোনো ওয়ারিশগণের নাম সম্পাদনা করতে হয়, এডিট করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে চাইলে তথ্যটিকে এডিট করে নিতে পারি। যদি কোনো ওয়ারিশ বাড়ানোর প্রয়োজন হয় তো আমরা এখানে নাম, ব্যক্তির সাথে সম্পর্ক, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মন্তব্য যদি থাকে যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ওয়ারিশ অ্যাড হয়ে যাবে। যদি কোনো ওয়ারিশকে ডিলিট করার প্রয়োজন হয় আমরা ডিলিট বাটনে ক্লিক করব, সাথে সাথে ওয়ারিশটি ডিলিট হয়ে যাবে। সর্বশেষ সমস্ত কিছু ঠিক থাকলে আমরা চাইলে আমাদের যে ওয়ারিশের আবেদন ফাইলটি আছে, আমরা যারা প্রস্তুতকারী তাদের সিকিউরিটির জন্য আমরা ফাইলটি জন্ম নিবন্ধনের মতন এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটি আপলোড করে নিতে পারি। অবশ্যই আমাদের ফাইল সাইজ 50 KB কনভার্ট করে নিতে হবে। তো আমাদের ফাইলটি আপলোড হয়ে গেলে আমরা সর্বশেষ সনদটি অনুমোদন করব। অবশ্যই স্মরণ রাখতে হবে ওয়ারিশ সনদপত্র অনুমোদন দেওয়ার পরে কোনো ওয়ারিশের নাম সংশোধন করা যাবে না। তাই পূর্বে আবেদনটি অনুমোদন করার আগে তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে যাচাই করে নেব। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমরা এডিট করে তারপরে অনুমোদন দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ ঠিক থাকলে আমরা অনুমোদন করুন বাটনে ক্লিক করব।
আমাদের ওয়ারিশ সনদটি হয়ে গেল। তো আমরা এভাবে অবশ্যই সতর্কতার সহিত ওয়ারিশ সনদটি করার চেষ্টা করব।